প্রায় 2 বছর পরে কিন্তু টি-20-তে 50 করেছেন। সমালোচনা হচ্ছিল, ব্যাটিংটাও ভালো হচ্ছিল না। সাকিব এর আগের ওয়ার্ল্ড কাপে 2টা উইন করেছিল। শান্ত কিন্তু এখন অলরেডি 2টা উইন করে ফেলেছে। ঠিক আজকে সাকিব ফর্মে ফিরে এসেছেন। নেক্সট ম্যাচে আশা করি যে শান্ত ফর্মে ফিরে আসবেন। তো শান্ত বরাবরই কিন্তু ক্যাপ্টেন্সি সে ভালো করছেন। ব্রিলিয়ান্ট। আজকে আমি বলব যে সে জাস্ট ওয়েট করেছেন বাজে বলের জন্য। তারাই তাকে মারার বল দিয়েছেন। শুরুতে উপরে হাফ ভলি বল দিয়েছেন, সেটা সে চমৎকারভাবে ড্রাইভ করেছেন। আউটসাইড দ্য অফ স্টাম্প দিয়েছেন কাট খেলার জন্য, সেটা সে চমৎকারভাবে বাউন্ডারি মারতে পেরেছেন। শুরুতে সে 3-4টা 4 পেয়েছেন। যারা টপ অর্ডারে ব্যাটিং করে তারা যদি শুরুতে তাদের ফেভারিট জোনে 2-3টা 4 মারতে পারে, তখন কিন্তু তাদের জন্য ব্যাটিং করাটা সহজ হয়ে যায়। তো সাকিবের জন্য আজকে অনেক সহজ ছিল যে অপোনেন্টের বলাররা তাকেই তার স্ট্রং পয়েন্টে বল করেছেন। সেই জায়গায় সে সেই কানেক্ট গুলা করতে পেরেছেন এবং আমি বলবো যে খুব ভালো একটা ইনিংস খেলেছেন 64 এর। হয়তোবা আরেকটু বেশি রান 64 এর জায়গায় যদি 75 এরকম হতো, 10-11টা রান বেশি হতো, তাহলে আমাদের টিমের জন্য বেনিফিট হতো। তারপর আমি বলবো যে অনেক লম্বা সময় প্রায় 2 বছর পরে কিন্তু টি-20-তে 50 করেছেন। তো অনেক সমালোচনা হচ্ছিল, ব্যাটিংটাও ভালো হচ্ছিল না। তো সেই জায়গায় আজকে ইম্পর্টেন্ট একটা গেম, বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা গেম ছিল। নেদারল্যান্ড তারা কিন্তু ভালো টিম আর কি। আমি বলবো যে তারা কিন্তু শুরুতে 2টা উইকেট নিয়ে যেভাবে ধরার চেষ্টা করেছিলেন, সেই জায়গায় সাকিব কাউন্টার অ্যাটাক করেছেন। তানজিম তামিমের ইনিংসটাও খুব ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড ওভারই 18 রানের একটা ওভার নেওয়াতে অনেক সহজ হয়েছে। তার ব্যাটিংটাও ভালো লাগছে। প্রত্যেক ম্যাচই তার ইনটেন্ট ভালো। জাস্ট সিচুয়েশনটা আরেকটু বোঝা উচিত। যেই সময় সে আউট হয়েছেন, ওই সময় আউট না হলে হয়তো আরো বড় রান করার সম্ভাবনা থাকতো, টিমেরও বড় রান হতো। দেখেন ক্যাপ্টেন্সি কিন্তু সে রেগুলারই ভালো করছেন প্রত্যেকটা ম্যাচই। লো স্কোরিং ম্যাচে জিম্বাবুয়ের সাথে আমরা 4-1 সিরিজ উইন করেছি, সেখানে আমরা কিন্তু 140-150 রান করে ম্যাচ উইন করেছি। যখন লো স্কোরিং রান করে আপনি ম্যাচ জিতবেন, ডেফিনেটলি আপনাকে ওই সময় ক্যাপ্টেন্সি ভালো না করলে কিন্তু ম্যাচগুলো জিততে পারবেন না। বোলিং রোটেশন গুলা, যদিও এটা একটা ভাগ্য, আপনার বোলিং রোটেশন করছেন ওই সময় বোলারটা যদি ভালো না করে এক্সপেন্সিভ হয়ে যায়, তখনই কিন্তু আমরা কোশ্চেন তুলতাম। আর ওই সময় যদি বলারটা যেমন মাহমুদুল্লাহ আজকে এসেছেন, এসে উইকেটটা নিয়ে দিয়েছেন, যদি আবার 4-6 খেত তাহলে কিন্তু আমরা বলতাম যে মাহমুদুল্লাহকে কেন আনলো, পেস বোলার কেন আনলো না। কারণ এর আগের 2 ওভারে 2 স্পিনারকে 2টা 4টা 6 মেরেছে, আবার স্পিনার কেন, পেস বোলার আনলেই হতো। তো ইফস এন্ড বাট কিন্তু আছে যদি আপনি প্লেয়ার পারফরমেন্স না করে। তো শান্ত বরাবরই কিন্তু ক্যাপ্টেন্সি সে ভালো করছেন। বোলিং রোটেশন বলেন, ফিল্ড প্লেসিং সবকিছু খুব ভালো হচ্ছে মাশাআল্লাহ। ব্যাটিং পারফরমেন্সটা যদি হয়ে যায় তখনই তার জন্য একদম ইজি হয়ে যাবে লাইফটা। আহ, এখন পর্যন্ত কিন্তু সে কিন্তু অলরেডি সাকিবের সাথে জয়েন করে ফেলেছেন। বাংলাদেশের যতগুলো ক্যাপ্টেন ছিল আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে, সাকিব এর আগের ওয়ার্ল্ড কাপে 2টা উইন করেছিল। শান্ত কিন্তু এখন অলরেডি 2টা উইন করে ফেলেছে। থার্ড ম্যাচে নেপালের সাথে জিতলে সে কিন্তু এখন 1 নাম্বার ক্যাপ্টেন হবে বাংলাদেশের। তো সেই হিসাবে ক্যাপ্টেন শান্ত কিন্তু কাজ ভালো করছেন। তার ব্যাটিং পারফরমেন্সটা আমি শিওর যে নেক্সট ম্যাচে হয়তোবা চলে আসবেন। জাস্ট একটু টাইম নিতে হবে। যে আজকে যেই শটটা খেলেছেন, বল করার আগেই কিন্তু সে ব্যাট ঘুরিয়ে ফেলেছেন, বলার কিন্তু বুঝতে পেরে বলটা ওয়াইডে করেছেন। শর্ট বল ছিল, সে যদি আগে থেকে প্রেডিকশন এটা না করে ওয়েট করতো, এটা কিন্তু ইজিলি কাট মারতে পারতো। বাস তার যদি প্ল্যানটা এটা থাকতো যে আমি অফ স্পিনার আসছে, আমি তাকে উইথ দ্য স্পিন খেলবো, এক্সট্রা কাভারের উপর দিয়ে খেলবো। কারণ এক্সট্রা কাভারের কোনো ফিল্ডার কিন্তু ছিল না পাওয়ার প্লেতে। তো ওইটা কিন্তু তার সাথে যায় যে আপনি এক্সট্রা কাভারের উপর দিয়ে মারছেন উইথ দ্য স্পিন। তো সেটাতে আউট হলে তখন হয়তো কোনো প্রশ্ন থাকতো না। কিন্তু আপনি রিভার্স সুইপ করে আউট হবেন, আপনি এমনি রান করছেন না, তখন আসলে মানুষ কিন্তু প্রশ্ন তুলবেই, স্বাভাবিক। তারপরে আমি মনে করি যেহেতু বাংলাদেশ উইন করেছে, আমাদের এত প্রশ্ন না তোলাই উচিত। একটু সময় দেন, ম্যাচ বাই ম্যাচ এক একজন রান করছেন ভালো, এটা নেক্সট ম্যাচে আমি আশা করি নেপালের হয়তো দুর্বল বোলিং অ্যাটাক থাকবে, তাদের সাথে সে রানে ফিরে আসবেন। তখন আমরা সুপার হিটে যেয়ে হয়তোবা তার ওই ফর্মটা কাজে লাগাতে পারবো। তো ম্যাচ বাই ম্যাচ এক একজন ফর্মে আসছেন, এটা একটা পজিটিভ দিক। আজকে সাকিব ফর্মে ফিরে এসেছেন, নেক্সট ম্যাচে আশা করি যে শান্ত ফর্মে ফিরে আসবেন। তার ক্যাপ্টেন্সি অসাধারণ হচ্ছে, জাস্ট ব্যাটিং এ নিজের পারফরমেন্সটা যদি করতে পারে
তাহলে কিন্তু তার কাজটা আরো সহজ হয়ে যাবে। দেখেন এইগুলা তো আসলে যার ব্যক্তিগত ব্যাপার। সেহওয়াগের মতামত বলেছেন এবং সে হয়তোবা আ ওই সিচুয়েশন এ আসলে ওইটা সাকিবের কাছ থেকে আমরা সবাই আশা করেছিলাম। এত এক্সপেরিয়েন্স প্লেয়ার ওই ম্যাচটা যদি আমরা জিততে পারতাম দেখুন এখন কিন্তু আমরা থ্রু থাকতাম। আমরা সুপার 8 এ থ্রু অলরেডি যাবো ইনশাআল্লাহ। কিন্তু এই পয়েন্টটা কিন্তু কাউন্ট হতো। সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিতলে আমাদের ২ টা পয়েন্ট আমরা যখন সুপার 8 এ যাবো, এই পয়েন্টগুলা কিন্তু কাউন্ট হবে। এবং তখন কিন্তু আপনার সেমিফাইনাল খেলাটা সেকেন্ড রাউন্ডে যেয়ে যদি একটা ম্যাচও হারেন আর ২ টা ম্যাচ জিতেন এই ২ টা পয়েন্ট কিন্তু কাউন্ট হতো। তখন আমাদের জন্য কিন্তু কাজটা সহজ হতো। জবাব এগুলা বলব না। ডেফিনিটলি আসলে একেকজনের একেকটা ভিউ। আ আপনি যদি তার রেকর্ড দেখেন ২ ওয়ার্ল্ড কাপের রেকর্ডও কিন্তু আসলে ওইভাবে ছিল না। ১০৫ এবং 95 স্ট্রাইক রেট ছিল। আ অলমোস্ট ২ বছর ধরে কোনো 50 ও ছিল না। তো যার মতামত এটা তার কাছে। কিন্তু সাকিবের কাছ থেকে এই ধরনের পারফরম্যান্স আমরা আশা করি। যতদিন সে খেলবেন ডেফিনিটলি ব্যাটিং এবং বোলিং এ পারফরম্যান্স করবেন আমাদের টিমটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবেন। আ একটু জোরের উপরে করছে। বলটা মনে হয় কম ঘোরাচ্ছে আমার কাছে মনে হয়। আপনি যদি দেখেন যে নেদারল্যান্ডের ২ স্পিনার কিন্তু বল কিন্তু ঘুরিয়েছেন। তারা কিন্তু বল ঘুরিয়েছেন। আমাদের বোলারদের মধ্যে রিশাদ চমৎকার বল ঘুরিয়েছেন। সেই কারণে তারা স্ট্রাগল করছেন। বল যদি না ঘুরে তখন কিন্তু আসলে ব্যাটিং করাটা সহজ। তো সাকিব হয়তোবা বল একটু কম ঘুরাচ্ছেন। আপনি যদি সাউথ আফ্রিকার সাথেও দেখেন যে ৬ টা বল করেছেন, সব ভিতরে বল করার চেষ্টা করছেন। বল ঘুরানোর ঘুরায়নি। তো ১টা ২টা বল যদি সাদা যারা ব্যাটিং করেন লাইক সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, আ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তাদের এগেইনস্টে আপনার একটা বল ঘুরাইতে হবে। তাহলে তারা কনফিউজ হয়। তো সাকিব যে আজকে বল করেছেন, বল কিন্তু অতটা ঘুরায়নি। একটু ফ্ল্যাট টাইপের বল করেছেন। রিশাদ কিন্তু বল ঘুরিয়েছে বলেই কিন্তু সে সাকসেসফুল হয়েছে এবং ভালো করেছেন। তো ডেফিনিটলি সাকিব খুবই ভালো জানে যে আসলে কিভাবে কামব্যাক করতে হয়। বিশেষ করে বোলিংয়ে। তো অবশ্যই সে এটা নিয়ে তো সামনের ম্যাচগুলাতে দেখবেন যে হয়তোবা সে আরো কনফিডেন্স থাকবে যে বল ফ্লাইট দেওয়া, ঘুরানো সবকিছু সে নেক্সট ম্যাচে আরো বেশি কনফিডেন্ট পাবে আজকের ম্যাচটার পারফরম্যান্স এর পরে। আ না দেখেন আসলে লিটন আ আজকে যেইটা খেলতে চেয়েছেন পাওয়ার প্লেতে ঠিক আছে এটা রাইট শট খেলা যায়। কিন্তু আরেকটু পরে খেললে তার জন্য বেটার হতো। আর গেম প্ল্যানটা তার একই রাখতে হবে। হয়তোবা হ্যাঁ, এক রাখা যায় না। একেক সিচুয়েশনে একেক রকম। যখন আপনি আগে ব্যাটিং করবেন তখন কিন্তু আপনি একটু টাইম নিতেই পারেন। আপনি নেমেছেন ১ম ওভারে আউট হয়েছে শান্ত আপনি নেমেছেন। আপনি কিন্তু আরামসে যেহেতু লিটনের তানজিম তামিমের আগের ওভারে ১৮ রান নিয়েছেন, আপনি তানজিম তামিমকে ১ রান নিয়ে দেন, তারপরে সে আবার একটা বাউন্ডারি মারুক, তারপরে আপনি যান। এভাবে করতে পারতেন। রাইট শট ছিল। আমি বলব যে যেহেতু অফ স্পিনার পাওয়ার প্লেতে বল করছেন, তার চিন্তাভাবনা ঠিক ছিল। কিন্তু আরেকটু পরে আপনার যেহেতু আপনার ভালো রিদমে নাই, সেই কারণে আপনাকে একটু টাইম নিয়ে খেলতে হবে। কিন্তু ওভারঅল আমি মনে করি যে কিপিং যখন করেছেন, ব্রিলিয়ান্ট একটা স্টাম্পিং করেছেন, চমৎকার কিপিং করেছেন। তো ব্যাটিং এ হয়তোবা চলে আসবে। আশা করি চলে আসবে। শান্তর ক্যাপ্টেন্সি যেহেতু ভালো হচ্ছে। এফেক্ট যদি করতো তাহলে কিন্তু তার ক্যাপ্টেন্সি উল্টাপাল্টা হতো। তাদের ২ জনকেই কোন সমস্যা করছে না। যেহেতু টিম ম্যানেজমেন্ট তাদের প্রচুর ব্যাক করছেন। তো সেই জায়গায় তাদের সমস্যা হচ্ছে না আশা করি। সামনের ম্যাচে আমি আশা করব যে তারা ২ জন ফর্মে ফিরে আসবেন। যেহেতু নেপালের বোলিং অপশন হয়তোবা অতটা ভালো না। তাদের সাথে হয়তোবা আমাদের এই ২ জন রানে ফিরে আসবেন।